नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येकके स्वागत। बंधुरा आजकेर भिडियोते आमि आपनादेर संगे आलोचना करब आमादेर बागाने थाका এই যে সমস্ত এই যে বাগান বিলাস বা বোগেনভেলিয়া যে সমস্ত গাছ রয়েছে তা এই সমস্ত গাছে খুব সহজেই আমরা কিভাবে ফুল আনব না। বাগান বিলাস বা বোগেনভেলিয়া যে গাছ এই গাছ কিন্তু খুবই লো মেইনটেনেন্সের একটা গাছ, কারণ খুবই অল্প পরিশ্রমে এবং অল্প পরিচর্যার মধ্যে এই গাছে কিন্তু একেবারে গাছ ভরে ভরে কিন্তু বন্ধুরা ফুল আনা সম্ভব। তা সেই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস শেয়ার করব না, এগুলো ফলো করলে কিন্তু আপনাদের বাগানে থাকা যে বিভিন্ন ভ্যারাইটির যে সমস্ত বাগান বিলাস বা কাগজ ফুলের যে গাছ রয়েছে এই গাছগুলোতে কিন্তু আপনারা সহজেই ফুল আনতে পারবেন। দেখুন আমার বাগানে থাকা বিভিন্ন ভ্যারাইটির যে সমস্ত এই বাগান বিলাস গাছ রয়েছে তার কয়েকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই যে গাছটি যেটা দেখাচ্ছি এর কালার হচ্ছে দেখুন হলুদ রঙের, এতে অলরেডি প্রচুর ফুল ছিল, কিন্তু ফুল আস্তে 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 বন্ধুরা অনেক দিন হয়ে যাওয়ার পর দেখুন এই ফুলগুলি কিন্তু অলরেডি ঝরে পড়েছে এই গাছ থেকে। নেক্সট যে গাছটা দেখাচ্ছি দেখুন এই গাছের কালার কত সুন্দর এবং ফুল দেখুন একেবারে যাকে বলে গাছ ভর্তি, তা একেবারে গাছ ভর্তি কিন্তু ফুল আছে এই গাছের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে এখনও কিন্তু নতুন নতুন যে ব্রাঞ্চ, তা সেই নতুন নতুন ব্রাঞ্চে কিন্তু অলরেডি আস্তে আস্তে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। পাশের গাছটিকে দেখাই, এই গাছটিতেও কিন্তু আমি পরিচর্যা করেছিলাম এবং পরিচর্যা করার পর আস্তে আস্তে কিন্তু দেখুন এই গাছও নিজেকে ফুলে ফুলে কিন্তু ভরিয়ে তুলছে। আচ্ছা, এরপর পাশে এই গাছটায় আসুন। এই গাছটা দেখুন অলরেডি প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, একেবারে গাছ ভরা ফুল যাকে বলে। দেখুন চার পাঁচটা দেখালেই বুঝতে পারবেন, কোথাও মনে হচ্ছে যেন একেবারে ফাঁকা নেই। এবং যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ এই গাছ থেকেও বেরিয়ে আসছে সেই গাছের মধ্যেও কিন্তু আবার একেবারে কুড়িতে কুড়িতে কিন্তু ভরে আছে। এবার যে গাছটিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি হচ্ছে আমার বাগানের অন্যতম সেরা একটি গাছ। দেখুন এই গাছের মধ্যে কিন্তু সবসময় বছরের প্রায় 12 মাসের মধ্যে প্রায় 8 থেকে 10 মাস কিন্তু এইরকম গাছ ভরে ভরে কিন্তু এই গাছের মধ্যে ফুল পাওয়া যায়। এবং যতগুলি ভ্যারাইটি রয়েছে আমার বাগানের মধ্যে সব থেকে ভালো এবং সব থেকে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বারবারে এই গাছের মধ্যে ফুল আসে। গাছটির ভলিউম দেখুন, এই গাছটির বয়স অলরেডি 4 বছর হতে চলল এবং দেখুন পুরো গাছটিকে আমি দেখাচ্ছি, একেবারে দেখুন কোনো একটা জায়গা বন্ধুরা ফাঁকা নেই, একেবারে নিজেকে কিন্তু ফুলে ফুলে ভরিয়ে তুলেছে। আচ্ছা, এরপর আমার বাগানে থাকা একেবারে ছোট সাইজের যে সমস্ত বাগান বিলাস গাছ, তা সেই বাগান বিলাস গাছের ফুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এগুলি সব কিন্তু হাইব্রিড গাছ এবং দেখুন এই ছোট্ট একটা টব এবং এইটুকুনি তার হাইট। ফুল দেখুন প্রত্যেকটি গাছ যে কটা আছে এগুলো সবই হাইব্রিড গাছ। এবং দেখাই এই ছোট্ট টব গাছের হাইট দেখুন এবং এই গাছের মধ্যে ফুল দেখুন। পাশের গাছটি আসুন, দেখুন এটাও তাই, এটাও হাইব্রিড ভ্যারাইটি ছোট গাছ, কিন্তু ছোট গাছের মধ্যে দেখুন অসংখ্য ব্রাঞ্চ এবং অসংখ্য ব্রাঞ্চ, তার সঙ্গে সঙ্গে একেবারে ব্রাঞ্চ ভরে ভরে ফুল। এদিকে আরেকটা গাছ আছে, এখানেও দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু বন্ধুরা একেবারে ভরে ভরে কিন্তু ফুল হয়ে আছে। তা সেই জন্য আমি বললাম যে আজকে যে ভিডিও, এই ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদের দেবো যা যে টিপস ফলো করলে আপনাদের বাগানে থাকাও বিভিন্ন ভ্যারাইটির যে সমস্ত এই কাগজ ফুলের গাছ, তা এই কাগজ ফুলের গাছও কিন্তু নিজেদেরকে এইরকমভাবে কিন্তু ফুলে ফুলে ভরিয়ে তুলবে। আচ্ছা, এইবার বলি যে দেখুন একটা গাছে যদি এইরকম গাছ ভরে ভরে যদি ফুল পেতে হয় বন্ধুরা, তাহলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন না সেটা হচ্ছে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে ব্রাঞ্চ নিয়ে আসতে হবে। না একটা গাছের মধ্যে যত বেশি বেশি ব্রাঞ্চ থাকবে তা সেই গাছে কিন্তু ফুলের পরিমাণও তত বাড়তে লাগবে। যেমন ধরুন এই যে গাছটি, এই গাছটিতে ফুল হয়ে যাওয়ার পর অলরেডি কিন্তু ডালগুলি ফাঁকা হয়ে আছে। তাহলে ঠিক এই সময় এসে আমার যেটা কাজ বা আমি যেটা করব না, এই গাছটিকে কিন্তু আমি একটা সুষম খাবার ফিড করাবো। প্রথম যেটা স্টেজ, তাহলে প্রথম স্টেজে আমি এই গাছটিকে একটি সুষম খাবার ফিড করাবো এবং ফিড করানোর ঠিক 2 দিনের মাথায় অর্থাৎ 2 দিন পর কিন্তু এই যে সমস্ত ব্রাঞ্চে অলরেডি ফুল হয়ে ঝরে পড়েছে এই প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু আমি প্রুন করে দেবো। না তার কারণ হচ্ছে এই সমস্ত ব্রাঞ্চ প্রুন করে দিলেই কিন্তু এই সমস্ত ব্রাঞ্চ থেকে আবার এক একটা ব্রাঞ্চ থেকে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ আবার বেরিয়ে আসবে এবং যতগুলি ব্রাঞ্চ বেরিয়ে আসবে আবার কিন্তু এই গাছে তত বেশি বেশি ফুল আমরা পাবো। তা সেই জন্য বন্ধুরা এই বাগান বিলাস গাছে গাছ ভরে ফুল পেতে হলে কিন্তু সবার আগে যেটা দরকার না সেটা হচ্ছে সঠিক প্রুনিং।
তা সেই সঠিক প্রুনিংটা যদি আপনি করতে পারেন, যত বেশি বেশি ব্রাঞ্চ এই গাছের মধ্যে আপনি আনতে পারবেন, আপনার গাছে কিন্তু ফুলের পরিমাণ তত বেশি হবে। এবার কীরকম ধরনের খাবার এই গাছকে ফিড করালে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন, না তারই একটা নমুনা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। দেখুন না, এই গাছটিকে আমি একেবারে লাইভ খাবার দিয়ে দেখিয়ে দিচ্ছি, কী পরিমাণ খাবার দিচ্ছি সেটাও দেখাবো। দেখুন এই খাবারটির নাম হচ্ছে লাল পটাশ, একেবারে এই যে চামচ তা এটা 5 গ্রাম, এই 5 গ্রামের ঠিক অর্ধেক পরিমাণ অর্থাৎ মোটামুটি 2.5 গ্রাম মতো এই লাল পটাশ নিয়ে ঠিক একেবারে বন্ধুরা এই টবের ধার বরাবর কিন্তু এরকমভাবে আমি ছড়িয়ে দেব। এটা গেল প্রথম খাবার। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে খাবার ঠিক সম পরিমাণ এই যে খাবারটি নিচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটাও ওই পরিমাণ খাবার এবং ঠিক ওরকমভাবেই টবের চারপাশে ছড়িয়ে দেবো। এটা গেল 2 নম্বর। এরপর আসছে 3 নম্বর খাবার, এটাও একটা ভাইটাল খাবার, এটাও ঠিক সম পরিমাণ, দেখুন হাফ চা চামচ, এটা হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এটাকেও ঠিক হাফ চা চামচ নিয়ে ঠিক একেবারে টবের ধার বরাবর কিন্তু এরকমভাবে ছড়িয়ে দেবো। না খাবার যখন কিন্তু আমরা দেবো, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খাবার কিন্তু কখনোই এই গাছের গোড়ার মধ্যে দেওয়া যাবে না, খাবার কিন্তু সবসময় এই টবের ধার বরাবর কিন্তু আমাদেরকে খাবারটি দিতে হবে। আর সবশেষ যে খাবারটি দেবো বন্ধুরা, না সেই খাবারটির নাম হচ্ছে, দেখুন খুবই অল্প পরিমাণ, জাস্ট কতগুলি দানা, এটির নাম হচ্ছে ডিএপি। না দেখুন এই ডিএপির এই যে কয়েকটি দানা, এই কয়েকটি দানা আমি এই গাছের মধ্যে ছড়িয়ে দেবো। তা এই ডিএপির কতগুলি দানা আমি একেবারে ধার বরাবর আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে দিলাম। না তার কারণ হচ্ছে ডিএপিটা কেন দিচ্ছি, না যেহেতু এই গাছটিকে আমি পূরণ করব এবং পূরণ করার পর এই গাছের যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন। তা ডিএপি যেহেতু ডাই অ্যামোনিয়াম ফসফেট, এর মধ্যে আপনার 18% নাইট্রোজেন আছে এবং তারপরে আপনার 45 থেকে 46% এর মধ্যে কিন্তু ফসফরাস রয়েছে। তা সেই জন্য এই গাছকে যে বুশি করার যে প্রক্রিয়া, অর্থাৎ যে গাছের যে ঝোপালো করার যে পদ্ধতি, তা সেই গাছকে খুবই অল্প সময়ের মধ্যে যদি আমাদেরকে বুশি করতে হয় তাহলে কিন্তু এই ডিএপির কোনো বিকল্প নেই। তা সেই জন্য আমি যে সমস্ত খাবার দিলাম আজকে, বিশেষ করে রেড পটাশ, এটি গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করবে। আচ্ছা, তারপরে দিয়েছি এপসম সল্ট, গাছের ক্লোরোফিলের যে মাত্রা এটাকে বাড়াবে। আচ্ছা, 3 নম্বর দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, এইটি গাছের যে শেকড়, এই গাছের শেকড়কে মজবুত করবে, গাছকে প্রচুর পরিমাণে খাবার মাটি থেকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। আর সর্বশেষ যেটা দিলাম সেটা হচ্ছে ডিএপি, এই খাবারটাও কিন্তু একই, এর মধ্যে নাইট্রোজেন আছে এবং ফসফরাসের মিশ্রণ। তো এই একটা সুষম খাবার কিন্তু এই সময় এসে গাছকে ফিড করতে হবে এবং এই খাবারটি দেবো কেবলমাত্র 10 দিন অন্তর একবার। তাই এই খাবারটি প্রথমে 10 দিনে একবার দিলাম, দেওয়ার পর তারপরে কিন্তু আস্তে আস্তে এই যে গাছের যে ব্রাঞ্চ, তাই ব্রাঞ্চ থেকে কিন্তু ঠিক এইরকমভাবে বন্ধুরা নতুন নতুন কিন্তু কুড়ি আমরা দেখতে পাবো। আর যে বিষয়গুলোতে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, না সেটা হচ্ছে কিন্তু এই গাছে একেবারে ভরে ভরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল দেওয়া যাবে না, এই গাছে কিন্তু প্রয়োজন অনুপাতে কিন্তু জল দিতে হবে। ঠিক যখন দেখবেন টপ লেয়ারের মাটিটা শুকিয়ে গেছে, এইরকম একটা সময় এসে কিন্তু অল্প পরিমাণ জল, শুরুর দিকে অল্প পরিমাণ জল কিন্তু দিতে হবে। না শুরুর দিকে যদি বেশি বেশি জল দিতে চান তাহলে পরে যখন নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, তা সেই নতুন ব্রাঞ্চ থেকে কিন্তু এরকমভাবে কিন্তু ফুল বেরিয়ে আসবে না, না সেই ব্রাঞ্চ থেকে কিন্তু আপনার ফুলের পরিবর্তে অধিক পরিমাণে কিন্তু পাতা বেরিয়ে আসবে। তো সেই জন্য পাতার পরিবর্তে যাতে ফুলের পরিমাণটা বাড়ে, সেই জন্য জলটাকে কিন্তু আমাদের সবসময় একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। আর যখন ফুল হয়ে যাবে গাছে, ঠিক এরকমভাবে যখন গাছ ভর্তি যদি ফুল থাকে, সেই সময় কিন্তু বন্ধুরা গাছের মধ্যে কোনো অবস্থাতেই জলের ক্রাইসিস থাকলে হবে না। সেই সময় কিন্তু এই টপ লেয়ারের যে মাটি, এই টপ লেয়ারের মাটির মধ্যে কিন্তু সবসময় ময়েশ্চার ধরে রাখতে হবে। তা না ছাড়া কিন্তু এই যে সমস্ত সুন্দর সুন্দর ফুল যেটা দেখতে পাচ্ছেন, তা এই ফুল কিন্তু খুব দ্রুত এই গাছ ঝরিয়ে দেবে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু পুরো গাছ আপনার ফাঁকা হয়ে যাবে। তা সেই জন্য জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। যখন গাছে ফুল থাকবে তখন আমরা মাটির ময়েশ্চার মেনটেন করব এবং যখন গাছের মধ্যে ফুল আসবে তখন কিন্তু সবসময় একটু লিমিট রেখে আমরা জলটা দেবো। তো যাই হোক বন্ধুরা, খুব একটি সহজ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং লাইভ আপনাদের দেখালাম প্রত্যেকটি গাছে কিভাবে ভরে ভরে আমার বাগানের মধ্যে ফুল এসছে, এবং সেইটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।